হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বের হয়ে গেলাম রাতের বেলা। এখন বাজে 11টা 50। আছি কান্দিরপাড় থেকে যাচ্ছি ঈদগাঁও দিকে। এদিক দিয়ে সেই ডিএসপি পুলিশ লাইন হয়ে বের হয়ে যাব। অনেকদিন রাতের বেলা বাইরে হয় না, চিন্তা করলাম আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তো বাইরে হয়ে রাতের বেলা তো শহরটা ঘুরি। আর ওই রাত ধরুন 12টার টাইমে রাস্তাঘাট ফাঁকাই থাকে, ইজিলি চালানো যায়, তারা হয় না। দিনের বেলা তো বাইক টানাই যায় না ঠিক মতো, এসব এই রিক্সা অটো এর জন্য। দিনে তো প্রচুর গরম থাকে। এই যে ঈদগাহ ক্রস করে চলে যাচ্ছি ধর্মসাগর পার। এই রাস্তাটা অনেক সুন্দর, রাতের বেলা লাইটিং করা সামনে। এই টাইমে বাইক রাইড করতে রিক্স আছে, রাস্তার কুকুরগুলো রাস্তার মধ্যে থাকে বা হঠাৎ করে রাস্তার মধ্যে নেমে যায়, এই জিনিসটা খেয়াল রাখা লাগে। যাই হোক, এখন সিটি পার্ক। এখন রাস্তাটা ছোট, তখন আমরা একটা রাউন্ড দিয়ে ফেলতে 10 থেকে 15 মিনিট লাগবে, এর বেশি সময় না লাগবে। আসো চতুর্দিক দিয়ে যদি রাউন্ড দিতে যাই 15-20 মিনিটে হয়ে যাবে। আমি বাসা থেকে বের হয়েছি ধরেন 11টা সাড়ে 11টার দিকে। অন্য সাইড দিয়ে শহরের বাইরে দিয়ে ঘুরে আসছি, পরে শহরে এসে ক্যামেরা অন করলাম। রাতের বেলা এই টাইমে শহরের এক সাইড থেকে আরেক সাইডে যদি টান দিয়ে যাই তাহলে 10 মিনিট লম্বালম্বি যদি যাই এক সাইড থেকে আরেক সাইড। আর এই আশেপাশে ড্রেনের কাজ চলতেছে, আর প্রতি বছর যখনই বর্ষার সময় আসে তখনই ড্রেনের কাজগুলো ধরে। এ তো বাংলাদেশের অভ্যাস, কি আর বলবো, রাস্তাঘাট ব্যবস্থা খারাপ করে রাখে। আর এখন রাতের বেলা রাস্তাঘাট ফাঁকা, তাও স্পিড তেমন বাড়াইতেছি না, হাইস্ট 40-50 রাখতেছি, বেশি যাই না। কি দরকার এত টানাটানি করে। দেখুন কি অবস্থা, রাস্তার মধ্যে বাইক টানার পিছনের দিকে তাকিয়ে থাকে। আমার স্পিড থাকলে তো লাগিয়ে দিতাম। এই যে স্পিড নিয়ে কথা বলতেছিলাম, তখনই একটা জিনিস হয়ে গেল। যাই হোক, এইসব চলতে গেলে হয়, ওর প্রত্যেক দিনই হয় এরকম অনেক কিছু। এই যে রেস কোর্স ক্রস করে ফ্লাইওভার উঠে যাবে। ফ্লাইওভারে উঠার সময় জায়গাটা অনেক, মানে কি বলবো, এটা তো মনে হয় যে টিউমার রাস্তার মধ্যে আলু চাষ করে রাখছে, এরকম মনে হয়। ফ্লাইওভারটা অনেক ভালো লাগে এই টাইমে, রাইড এন্ট্রি করা যায়। আর তারপরে রাতের বেলা বাহিরের কারণ হচ্ছে, দিনের বেলা আসলে তো সব জায়গায় ঘোরা যায় না। আমার গাড়ির এখনো রেজিস্ট্রেশন হয় নাই, প্রসেসিং আছে, তো পুলিশে ধরলে প্রবলেম করে। একবার ধরছিল, এক ছুটারিতে আসছি।
এই যে কুমিল্লা শহরের এন্ডিং, এখন থেকে সামনে গেলেই শহর শেষ, হাইওয়ে সামনেই, কুমিল্লা চিটাগাং হাইওয়ে। দেখি এদিক দিয়ে যে হাইওয়ে দিয়ে আবার কুমিল্লা পৌঁছায় বাজার যাবো, ওই দিক দিয়ে আবার আস্তে ধীরে শহরে ঢুকবো। আজকে প্ল্যান এটাই যে শহরটা একটু ঘুরবো। প্রথমে হাইওয়েতে যাওয়ার প্ল্যান ছিল না, তখন দেখতেছি যে এই 20 মিনিটও হয় নাই শহর পুরো শেষ। এত তাড়াতাড়ি তো রাইড শেষ করলে হবে না, তাও একটু ভিডিও করতেছি। দেখি হাইওয়ের পাশে যে একটু ব্রেক দিব, যে গাড়ির হাই বিম দেওয়া, আমি কিছুই দেখতেছি না রাস্তার সামনে। এরা যদি এইভাবে হাই বিম দিয়ে রাখে, আমরা ফগ লাইট লাগালে প্রবলেম বাইকে, আর ওরা হাই বিম দিয়ে চালায়। ওদের গাড়িতে তো ফ্রি ইনস্টল ফগ লাইট থাকেই, ওদের গাড়ি বড় দেখে ওরা চালাতে পারে, কোনো প্রবলেম হয় না। But আমরা ফগ লাইট ইনস্টল করলেই হয় সাথে সাথে জরিমানা, 4,500 5,000 জরিমানা। এইবার ফগ লাইট যা লাগাবো না, আমার বাইকের এমনিতে আলো কম, ঠিক মতো দেখা যায় না সামনে। যে স্পিড ব্রেকার আছে এটা আমার জানা আছে, এখানে স্পিড ব্রেকার, তার জন্য স্লো করলাম। আমি দেখি না স্পিড ব্রেকারটা সামনে গাড়ি লাইটের জন্য। এখন সব গাড়ি শহরে ঢুকতেছে, বাসগুলো শহরে ঢুকতেছে, একটু পরে খালি হয়ে যাবে রাস্তাঘাট পুরো। এই যে কই জানি কুকুর ঘেউ ঘেউ করতেছে, রাস্তার মধ্যে আছে কিনা কে জানে। দিনের বেলা আর রাস্তার মধ্যে থাকে না, রাতের বেলা রাস্তায় ওদের মানে ঘরবাড়ি বানায় ফেলে রাস্তায়। কেন যেন এখন টানতে ইচ্ছে হলেও টানতেছি না, বুঝতেছি না। ও রাস্তা টানার রাস্তায় না, প্রচুর একটু বলছিলাম না টিউমার। এবার কিনতে কি হাইওয়েতে যা তো স্পিড আপ করবো। ও মাই গড, কি ছিল এটা? আমার জানাই ছিল না এখানে যে এত ভাঙ্গা। হঠাৎ করে আমার সামনে বললো, স্পিড কমাতে পারি নাই। ভাই আমি সামনে দেখিই নাই যে ভাঙ্গা, আমি হঠাৎ করে দেখি সামনে ভাঙ্গা। যাই হোক, হচ্ছে আমার রাইডিং পার্টনার, আমার আগের ভিডিওগুলো দেখলে চিনবেন ওনাকে। এই ব্রো, হ্যাঁ এদিক দেখেন। আরে কই ঢুকাতেছে গাড়ি, আমি তো চিনি না রাস্তা, কই গ্রামের রাস্তা আল্লাহ জানে। হয়তো এদিক দিয়ে হাইওয়ে উঠবে, আরেকটা রাস্তা আছে পিছনে ফালাই আসছি, ওই রাস্তাটা আমার চিনি, বাট এটা চিনি না দিতে কই যায়। আর এইসব রাস্তা আমি আসলে অ্যাভয়েড করতে চাই, প্রচুর স্পিড ব্রেকার থাকে রাস্তাগুলোতে। এই যে দেখেন একটা স্পিড ব্রেকার, বলতে না বলতে জায়গায় জায়গায় মনে হয় যে 50 মিটার 100 মিটার পর পর স্পিড ব্রেকার। প্রচুর পেন দে ভাই, প্রচুর পেন দে স্পিড ব্রেকার গুলো, যে যার যার মতো ইচ্ছার মতো স্পিড ব্রেকার দেয়। চিপা চাপা, যাক সমস্যা নেই, যাও ভালো, চিহ্ন রাখা ভালো, কাজে লাগে ভবিষ্যতে। হয়তো আমি যে রাস্তাটা চিনি ওইটা যে ওই রাস্তার সাথে জয়েন হবে মেবি, ওই যে ওই যে হোটেল জমজমের সাথে কানেক্ট করা। এটা কি, ও মাই গড, আর একটু বড় হলে ভালো তো, খুব ছোট হয়ে গেছে ভিডিও কথা। রাইট,
এই যে চিনতে পারছি, এটি রাস্তা আমি যেটা চিনতাম। সামনে গেলে হোটেল জমজম, যারা ঢাকা চিটাগাং আসা যাওয়া করে সবাই চিনে। এই যে হোটেল জমজম, এটা হোটেল জমজম, এটা মায়ামি রিসোর্ট যেটা।